আমি আমার রেস্তোরাঁয় দেখলাম এক ভিখারি গ্রাহকদের ফেলে যাওয়া খাবার চুরি করে খাচ্ছে। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যে সব গ্রাহক দৌড়ে রেস্তোরাঁ ছেড়ে চলে গেল। কিন্তু আমি একদমই বিরক্ত হলাম না। আমি তো বরং শেফকে বলতে যাচ্ছিলাম তাকে আরো কিছু খাবার দিতে। ঠিক তখনই লজ্জায় লজ্জায় চলে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে সে হঠাৎ করে জোরে জোরে অনেকবার পাত দিল। আমি পকেট থেকে $500 বের করে তাকে দিলাম এবং বললাম পরিষ্কার কাপড় কিনে নিতে। পাশাপাশি আমি তাকে রেস্তোরাঁয় একটি কাজের অফারও দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন সেই ভিখারি আবার রেস্তোরাঁয় ফিরে এলো তখন তাকে চিনতেই পারলাম না। কিন্তু আমি কখনো কল্পনাও করিনি আমার এই দয়ার ফল ভবিষ্যতে আমাকে বিপুল সম্পদ এনে দেবে। সেদিন রেস্তোরাঁয় হঠাৎ অনেক গ্রাহক চলে এলো। ঠিক তখনই হেড শেফ হঠাৎ ধর্মঘট করল এবং বেতন বাড়ানোর দাবি তুলল। আমি এটা শুনে খুব রেগে গেলাম এবং সঙ্গে সঙ্গেই তার দাবি প্রত্যাখ্যান করলাম। এরপর আমি হেড শেফের সহকারীকে ডেকে বললাম সে যেন হেড শেফের জায়গায় রান্না করে। কিন্তু গ্রাহকরা তার রান্না খাওয়ার পরই সঙ্গে সঙ্গে বমি করে ফেলল। সবাই বলল খাবারের স্বাদ ভীষণ খারাপ। অনেক গ্রাহক তো টাকা দিতেও অস্বীকার করল। তখন আমি বুঝতে পারলাম সমস্যাটা খুবই গুরুতর। হেড শেফ ইচ্ছা করেই তার আসল রান্নার কৌশল সহকারীকে শেখায়নি, তাই তার রান্না এত বাজে হয়েছিল। এই সময় এক গ্যাং বস রেস্তোরাঁয় খেতে এলো। সে ওয়েটারকে সঙ্গে সঙ্গে খাবার পরিবেশন করতে বলল। রেস্তোরাঁয় ঝামেলা এড়ানোর জন্য আমি বাধ্য হয়ে হেড শেফের বেতন বাড়াতে রাজি হলাম। কিন্তু আমি ভাবতেই পারিনি হেড শেফ আবার কথা ভেঙে দেবে। সে এবার অতিরিক্ত $10,000 ক্ষতিপূরণ হিসেবে দাবি করল। এমন অযৌক্তিক দাবির মুখে আমি সত্যিই দিশেহারা হয়ে পড়লাম। হেড শেফ যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন আমি তাড়াতাড়ি তাকে থামিয়ে তার শর্ত মেনে নিলাম। ঠিক সেই মুহূর্তেই সেই ভিখারি বলল সে সুস্বাদু খাবার রান্না করতে পারে। সবাই অবাক হয়ে গেল, কারণ সে যখন ছুরি হাতে নিল তার ছুরি চালানোর দক্ষতা সবার চেয়ে ভালো ছিল। হেড শেফ এটা দেখে ভীষণ রেগে গেল। সে ইচ্ছা করে উপকরণগুলো বাতাসে ছুড়ে দিল, কিন্তু ভিখারিটি সহজেই একটি প্লেট তুলে নিয়ে সব খাবার ধরে ফেলল। আমি দ্রুত লোক পাঠিয়ে হেড শেফকে আর ঝামেলা করতে বাধা দিলাম। এরপর ভিখারিটি অসাধারণ রান্নার দক্ষতায় প্রথম পদটি তৈরি করল। কৌতূহলবশত আমি এক কামড় খেলাম। জীবনে আমি কখনো এত সুস্বাদু খাবার খাইনি। অন্যরাও তাড়াতাড়ি চেখে দেখতে লাগলো। পুরো রেস্তোরাঁ জুড়ে বিস্ময়ের শব্দ ছড়িয়ে পড়ল। 1 মিনিটেরও কম সময় খাবারটি শেষ হয়ে গেল। কিন্তু তখনই সবার মনে পড়ল গ্যাং বস এখনও তার খাবারের জন্য অপেক্ষা করছে।